আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, দূরে বা কাছে, দেশ ও বিদেশের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। রমজান মাস চলতেছে, তো সাধারণত আমরা আমাদের যাকাত রমজান মাসে আদায় করার চেষ্টা করি। এই জন্য ধারাবাহিকভাবে যাকাতের মাসলা নিয়ে আলোচনা চলতেছিল। সেই ধারাবাহিকতায় আজকে দুইটা বিষয় নিয়ে অর্থাৎ দুইটি মাসালা নিয়ে আলোচনা করা হবে। নাম্বার 1, বীমা পলিসিতে জমাকৃত অর্থের যাকাত দিতে হবে কিনা। প্রশ্ন হলো, আমাদের দেশে বিভিন্ন প্রকার বীমা পলিসি চালু রয়েছে, তো এই সমস্ত বীমা পলিসিতে জমাকৃত প্রিমিয়ামের যাকাত দিতে হবে কিনা। তো এক্ষেত্রে শরীয়তের বিধান হলো, যেসব বীমা পলিসিতে জমাকৃত অর্থ ফেরত পাওয়া সুনিশ্চিত, যেমন জীবন বীমা অথবা কোনো পণ্যের বীমা ইত্যাদি, তো এই সমস্ত ফেরতযোগ্য যে সমস্ত বীমা পলিসি রয়েছে, এই সমস্ত বীমা পলিসিতে জমাকৃত প্রিমিয়ামের যাকাত আসবে, যাকাত দিতে হবে। আর যেসব বীমা পলিসি এমন যে পণ্য ক্ষতিগ্রস্ত না হলে জমাকৃত প্রিমিয়াম ডুবে যায়, নিঃশেষ হয়ে যায়, ওটা ফেরত পাওয়া যায় না, তো এই সমস্ত বীমা পলিসিতে যাকাত আসবে না, জমাকৃত প্রিমিয়ামের যাকাত দিতে হবে না। তো লক্ষণীয় এখানে একটা বিষয় জানা থাকা দরকার, যে এখানে বীমার জমাকৃত অর্থের যাকাতের বিধান আলোচনা করা হয়েছে। নফসে বীমা এটা জায়েজ কিনা, এটা একটা ভিন্ন বিষয়। বীমা জায়েজ কি জায়েজ না, এটা নিয়ে পরে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করা হবে। দ্বিতীয় যে বিষয়টা হলো, বাইনায় অর্থাৎ বাইনা চুক্তিনামা যেটা আছে, এই বাইনা চুক্তিনামার যাকাতকে প্রদান করবে। অর্থাৎ আমরা অনেক সময় ফ্ল্যাট, জমিন, দোকান, প্লট ইত্যাদি কিনতে গিয়ে চুক্তি করি, ওইটাকে বাইনা বলা হয়। তো এই বাইনার যাকাত কে দিবে? তো এই বাইনার যাকাত মূলত বিক্রেতা দিবে, কারণ বাইনায় যে টাকাটা সে পাইতেছে এটা মূলত বিক্রিত মূল্যের একটা অংশ। সুতরাং সে যেহেতু বিক্রি করতেছে, তো বিক্রেতা এর যাকাত প্রদান করবে, ক্রেতা যে আছে তার যাকাত দিতে হবে না। তো প্রথম মাসালা যেটা আলোচনা করছিলাম, এটা যদি আপনারা দেখতে চান, দেখার প্রয়োজন হয়, তাহলে ফতোয়া উসমানী 2 নম্বর খণ্ডের 71 নম্বর পৃষ্ঠায় দেখবেন, এবং ফতোয়া শামির 2 নম্বর খণ্ডের 262 নম্বর পৃষ্ঠায় দেখতে পারবেন। আর দ্বিতীয় যে বিষয়টা বলছি বাইনা, এটা যদি দেখতে চান তাহলে বহস ফি কাজায়া ফিকহি মুআসারা 2 নম্বর খণ্ডের 192 পৃষ্ঠায় আপনারা এটা দেখতে পারেন, এখানে বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে মাসালা জেনে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।